नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हेलो सर, हेलो मैडम जी, नमस्कार सर, नमस्कार मैडम जी। क्या नाम है आपका? আমার নাম স্যার কুসুম, কুসুম বাবু। अच्छा, कहाँ से आए? আমি ম্যাডাম জি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আজকে অনেক কষ্ট হয়েছে আমার এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে। অনেক কষ্ট করে ম্যাডাম জি আজকে আমি এখানে আসতে পেরেছি। আমি কতটা কষ্ট করে এখানে এসেছি সবই আপনাদেরকে অবশ্যই বলবো। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप क्या करते हैं? আমি কাজের ব্যাপারে কি বলবো ম্যাডাম জি, বলার মতো কোনো ভাষা, কোনো পরিস্থিতি নেই। এতটাই কাজের বিষয়ে কথা বলতে গেলে অনেক লজ্জা হয় আমার, কিন্তু কাজ তো কাজই হয়। সেরকম কোনো কাজ করি না ম্যাডাম জি, বলতে পারেন আজকে আমি ঘরের বউ হয়েও আজকে আমি লোকের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করি। अच्छा, কোনো কাজই ছোট নয় ম্যাডাম জি, কিন্তু পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে আজকে আমাকে লোকের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, এমনকি রান্নার কাজটাও আমাকে করতে হয়। আমি লোকের বাড়িতে কাজ করি ম্যাডাম জি। अच्छा, आप यहाँ क्यों आए? আমি এখানে ম্যাডাম জি গান গাইতে এসেছি, আমি বাউল গান গাইতে এসেছি। গানটি অবশ্যই আমি গেয়ে শোনাবো, কিন্তু তার আগে ম্যাডাম জি আমার কিছু হিস্ট্রি আমি বলতে চাই। আমার মনের মধ্যে যে কত কষ্ট লুকিয়ে আছে, কত বেদনা পেয়েছি, লাঞ্ছনা পেয়েছি, সেই মনের কষ্টটা যদি আপনাদের সবার সামনে বলতে পারতাম, হয়তো একটু হলেও ম্যাডাম জি আমার মনের কষ্টটা কমতো, আমি অনেকটা হালকা হতাম। তাই ম্যাডাম জি আমি আমার মনের কথা, আমি আমার কাহিনী কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। बहुत सही, बहुत ম্যাডাম জি দেখে বুঝতেই পারছেন যে আমি কিরকম বেশে আছি। আমি বিবাহিত, আমি অন্য ঘরে চলে গেছি। আমাকে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। सही बात है। তাই ম্যাডাম জি আমার সুখ দুঃখের কথা আমি বলতে চাই। আমার সেই সুখের দুঃখের কথা নিয়ে আমার জীবন, কিন্তু সুখটা ছিল ম্যাডাম জি খানিকক্ষণের জন্য, আর দুঃখটা ভরপুর ভগবান আমাকে দিয়ে দিয়েছে। ম্যাডাম জি এক সময় আমি অনেক ভালো, হয়তো গরিব ছিলাম, ভালোভাবে দিন চলছিল। ম্যাডাম জি আমি অত্যন্ত একটি সাধারণ ঘরে মেয়ে, কোন রকম দিন এনে দিন খাওয়ার এক বাবার রাজকন্যা আমি। হয়তো আমার বাবা অনেক বড় লোক নয়, কিন্তু দিনে দুমুঠো ভাত আমাদের তুলে দিতে পারে। আমি সেরকম ঘরের থেকেই মানুষ হয়েছি। बहुत सही, बहुत আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম,
অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম। বলতে পারেন ম্যাডাম জি, আমি নিজেকে নিয়ে গর্ব করছি না। আমাকে সবাই বলতো, আমার বাবা মাকে সবাই বলতো ও অনেক পড়াশোনায় ভালো, অনেক বড় হবে, অনেক ভালো চাকরি করবে, অনেক ভালো বড়লোক ঘরে বিয়ে হবে। ম্যাডাম জি, আমরা সাধারণ ঘরের থেকে বিলং করি, আমরা অনেক তো হাই পাই না। আমাদের চাকরির শেষেও দিনের শেষে সেই আমার একটা মেয়ে পরের ঘরে যেতেই। কিন্তু ম্যাডাম জি, কিসের থেকে কি হয়ে গেল, কোন রকম ভাবে তো বাবার ঘরে সুখে দিন কাটাচ্ছিলাম। আমি এরকম পড়াশুনো কন্টিনিউ করছিলাম। পড়াশুনো করতে করতে হঠাৎ একদিন সেই পড়াশোনার সূত্রেই একটা ছেলের সাথে আমার দেখা হয়। ছেলেটাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল ম্যাডাম জি। ভালোবাসা হয়নি, ভালো লেগে গেছিল। কিন্তু ছেলেটারও যে আমাকে অনেক আগের থেকে পছন্দ করতো সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমি এটাও বুঝতে পারিনি সে আমাকে ফলো করতো। হঠাৎ একদিন ম্যাডাম জি আমাকে আমার কাছে এসে আমাকে বলল যে তোমার নাম কি? আমি মুচকি হাসি দিয়ে বললাম ম্যাডাম জি তাকে আমার নাম কুসুম। এইভাবে একদিন দুদিন যেতে যেতে তার সাথে আরো বেশি করে আলাপ হয়, ভালোভাবে পরিচয় হয়। কিন্তু ম্যাডাম জি, কারোর মনে যদি কোনো খারাপ জিনিস লুকিয়ে থাকে সেটা উপর থেকে বোঝা যায় না ম্যাডাম জি। তার ভিতরটা দেখতে গেলে তার সাথে থাকতে হবে, তার সাথে চলতে হবে। কিন্তু ম্যাডাম জি, सही बात है। এরকমও দিন যায় যে একসাথে থেকেও মানুষকে চেনা যায়। बहुत सही बात, बहुत এরকম ভাবে বেশ কয়েকদিন যেতে না যেতেই ছেলেটি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। স্যার, ছেলেটির বয়সও সেরকম বেশি ছিল না, হয়তো আমার থেকে 3-4 বছরের সিনিয়র ছিল। সেরকম তো তারও বয়স নয়। ম্যাডাম জি আমাকে হঠাৎ একদিন বলল, কুসুম, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। আমি তখনও কিছু বুঝতে পারিনি, হয়তো ভেবেছিলাম যে অন্য কিছু কথা হয়তো আমাকে বলবে। কিন্তু ম্যাডাম জি আমাকে তখন বলল যে আমি বিয়ে করতে চাই, তুমি বিয়ে করে আমার ঘরে চলে আসো, আমাদের তাহলে কোনো কষ্ট থাকবে না। ম্যাডাম জি, আমি কিছু না ভেবে আমি তাকে হ্যাঁ বলিনি, নাও বলিনি। नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। তখন সেরকম ভাবার পরিস্থিতি ম্যাডাম জি আমার ছিল না। আমি সেই মুহূর্তে সেখান থেকে চলে আসি। আমি এসে আমি ভাবতে থাকি যে সে তো সত্যি আমাকে ভালোবাসে, তাকে ছাড়া তো আমারও থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। সেই ভেবে ম্যাডাম আমি ছেলেটাকে ফোন করি, ফোন করে আমি তাকে হ্যাঁ বলে দেব। सही बात है। আমি তাকে হ্যাঁ বলেছি ঠিকই, আমি বলেছিলাম যে আমার মা বাবাকে এসে বলতে হবে, তাহলেই আমি বিয়েতে রাজি। ছেলেটি কথাটা শুনে সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিল, অবশ্যই, সবাইকে জানিয়েই আমি বিয়ে করব। 2 দিন
পরে ছেলেটার মা বাবা ছেলেটা আমার বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে মা বাবার সাথে কথা বলে। মা বাবাও সেই বিয়ের জন্য প্রস্তুত ছিল না, খালি আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। सही बात है। স্যার, মানুষকে কি দেখে চেনা যায়? মানুষ কত বড় ধোঁকাবাজ হয়। পরে ম্যাডাম আমার মা বাবা রাজি হয়ে যায় যে মেয়েকে তো বিয়ে দিতেই হবে, তাহলে দেরি করে লাভ কি। আমার বিয়ে হয়ে যায় ম্যাডাম জি 1 মাস পরে। বিয়ে হয়ে যাওয়ার পরে ম্যাডাম জি আমরা 2-3 বছর অনেক ভালোভাবে সংসার করছিলাম, কিন্তু সে থেকে কি হয়ে গেল ম্যাডাম নিজেও বুঝতে পারলাম না। যে মানুষকে দিনের পর দিন চলে গেল, মানুষকে চেনা যায় না, মানুষের সাথে থেকে মানুষকে চেনা যায় না, আর মানুষের সাথে কথা বলে মানুষকে কিভাবে চিনবে। बहुत सही, बहुत কদিন পরে কেমন যেন দিন পাল্টাতে থাকে, মানুষ পাল্টাতে থাকে। হঠাৎ করে আমার স্বামীও কেমন যেন চেঞ্জ হতে থাকে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার বন্ধু বান্ধবীরা আমার বাড়িতে আসা যাওয়া করতো, আমি তাদেরকে আমার মনের কথা আমি তাদেরকে বলতাম। আমার বান্ধবী আমাকে বলতো যে এরকম একটা ব্যক্তি এরকম করতে পারে যারা পরকীয়ায় মগ্ন থাকে, তারাই বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, বউয়ের সাথে ভালোভাবে কথা বলে না। আমার স্বামী আমার সাথে তাই করছিল। আমি কোনো সময় বিশ্বাস করিনি, আমি আমার বান্ধবীর কথা বিশ্বাস করিনি। হঠাৎ করে একদিন দরজা খুলে সামনে দেখি আমার স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। अच्छा। তখন কেমন জানি সে দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি কিছু বুঝতে পারছিলাম না। একজন আরেকজনের হাত ধরে দুজনের গলায় ফুলের মালা দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আমি কিছু বুঝতে পারিনি যে এটা কি হচ্ছে। আমি তাও আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি। আমার স্বামী আমাকে বলল, দেখতে পাচ্ছ না আমি বিয়ে করে নিয়ে এসেছি, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। क्या बात है, वाह वाह वाह, क्या স্যার, সেই মুহূর্তটা আমি আজও ভুলতে পারি। যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, যার একবারের কথাতে আমি রাজি হয়ে গিয়েছি, যে সে আমাকে খালি বলেছিল বিয়ে করার কথা। স্যার, আমাকে ছাড়া নাকি আমার স্বামী নাকি দিন কাটছিল না, তাই আমার স্বামী আজকে অন্য পরকীয়ায় মগ্ন হয়েছে। আমার স্বামীকে আমি এতটাই ভালোবাসি, ভালোবাসি কতটা ভুল, এতটাই ভালোবাসতাম যে আজকে তাকে আমি অনেক ঘৃণা করি। স্যার, সঙ্গে সঙ্গে কেমন যেন আমার সাজানো সংসার, সাজানো স্বপ্ন সবকিছু যেন চুরমার হয়ে গেল। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আমি কিছুই বুঝতে পারছিলাম না ম্যাডাম জি, আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কাকে আমি এই পোড়া মুখটা দেখাবো, এই অভাগিনী হয়ে কার দুয়ারে ঘুরে বেড়াবো, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। তখন সাইডে
থেকে আমার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে দৃশ্য দেখছিল। আমি আমার শাশুড়িকে বললাম, মা এটা কি, আপনার ছেলে এটা কি করলো? আমার শাশুড়ি বলল আমাকে যে তোমার স্বামী যাকে নিয়ে সংসার করতে চায়, যাকে নিয়ে ঘর বাঁধতে চায়, আমার তাতে কোনো সমস্যা নেই, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কোথায় যেতাম? আমার সে অসহায় মা বাবার কাছে যে এক কথাতে বিয়েতে রাজি হয়ে যায়, আমি সেই মা বাবার কাছে ফিরে যাব, কিন্তু কোনো রাস্তাও ছিল না মা বাবার কাছে ফিরে না যাওয়ার। আমি তো আমার মা বাবার একটা মাত্র সন্তান। बहुत सही बात, बहुत তাই স্যার সেই মুহূর্তে আমি কান্না করতে করতে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে যাই। আমি আমার মা বাবার কাছে চলে যাই। মা বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলি। আমার মা বাবা আমার কথা শুনে মনে হলো আমার মা বাবার সেই সাজানো স্বপ্নগুলো তছনছ হয়ে গেল। আমাকে নিয়ে আমার মা বাবার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সেটুকু আমি পুরো ভেঙে চুরমার করে দিয়েছি। তাই স্যার আজকে বুকের মধ্যে অনেক কষ্ট, যন্ত্রণা, বেদনা নিয়ে আজকে আমি এই ইন্ডিয়ান आइडल मंचे एसेছি। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। স্যার সবকিছু আমি মেনে নিতে পারিনি যে আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে সংসার করবে, অন্য মেয়েকে নিয়ে সুখে সংসার করবে, সুখে থাকবে, ভালো থাকবে। যেটা আমার সাথে থাকার কথা সেটা অন্য কারোর সাথে থাকবে, এটা আমি মন থেকে মানতে পারিনি, এখনো আমি মেনে নিতে পারছি। क्या बात है, वाह वाह তাই वाह। স্যার সবকিছু ভুলে গিয়েও আমি সেই বাড়িতে যেতে চেয়েছিলাম, আমার স্বামীর সাথে আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে দূর করে বাড়ির থেকে বের করে দেয়, আমাকে মারধর করে। আমাকে আমার স্বামী বলেছিল যে তোমার মতো মেয়ে থাকার থেকে, তোমার মতো অলক্ষী থাকার থেকে না থাকা অনেক ভালো, তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি সেই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক আমি আর রাখিনি। बहुत सही बात, बहुत সেই দুঃখ কষ্ট নিয়ে ম্যাডাম জি আমি কেমন পাগলের মতো হয়ে গিয়েছিলাম। রাস্তা ঘাটে, মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম পাগলের মতো, কেমন যেন আমি অনাথ হয়ে গিয়েছি। আসলে বলুন তো স্যার, কি অভাগীর কপালে কোনোদিনও সুখ সয় না, অভাগী কোনোদিনও কপালে সুখ থাকে না লেখা। বিধাতা সেরকম ভাবে তৈরি করে পাঠিয়েছে। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन। তাই ম্যাডাম জি সেই দুঃখ কষ্ট নিয়ে আমি আজকে এই মঞ্চে একটি গান গাইতে চাই। তাই ম্যাডাম জি আমি আর আমার দুঃখের কথা বেশি কিছু আর বলতে চাই না। আমি আমার এই দুঃখের কাহিনী নিয়ে
একটি গান গাইতে চাই। আমি আমার এই কাহিনীটা আমার গানের মাধ্যমে তুলে ধরতে চাই। बहुत सही, बहुत এটি অনেক জনপ্রিয় গান, একটি খুব সুন্দর বাউল গান। আশা করি আপনাদের সবার শুনলে ভালো লাগবে। তাই ম্যাডাম জি, আমি বেশি কিছু আর বলতে চাই না, আমি আমার গান শুরু করছি। গান শুরু করার আগে ম্যাডাম জি একটাই কথা বলবো, আমার গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই অভাগিনী পাশে থাকবেন। সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমি ভালো থাকতে পারি, একটু সুখের মুখ দেখতে পারি। তাই ম্যাডাম জি, আমি আমার গান শুরু করছি। তাই ম্যাডাম জি, গান শুরু করার আগে একটি কথা বলবো, আমার কষ্ট দিয়ে যে সুখে ঘর বাঁধছে, সংসার করছে, তাকে যেন ভগবান সবসময় সুখে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। আমি এটাই চাইবো ম্যাডাম, সে যেন ভালো থাকে। আমি কোনোদিনও তার খারাপ চাইবো না, সে যেন সবসময় ভালো থাকে। আমি আমার গান শুরু করছি। ধন্যবাদ। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। রাত জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝবে সেদিন যাব আমি। এই পৃথিবী
জীবনে ভালোবেসে চোখের জলে ভেসেছি, তোমার দেওয়া ব্যথা কষ্ট সবই মেনে নিয়েছি। ও এ জীবনে ভালোবেসে চোখের জলে ভেসেছি, তোমার দেওয়া ব্যথা কষ্ট বুকে সয়ে নিয়েছি। তুমি ছাড়া জীবন শূন্য নদীর তীরে, কৌশিক ভেবে বলে, প্রিয়াঙ্কা ভেবে বলে, তুমি এসো ফিরে, বুঝবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে। ও এই পৃথিবী ছেড়ে রাতে জেগে বসে থাকি, সাথী তোমায় দেখার তরে, বুঝবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে। ও এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। সাথী রে, ও সাথী রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, সাথী রে, ও সাথী রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, प्रिया रे, चक दे पट्टे ते नप दे गिल्ली।